হ্যালো এভরিওয়ান, রেসপন্সিভ ডিজাইনের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ওয়েবসাইট রেসপন্সিভ করার জন্য যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউনিটস। আজকের এই ভিডিওতে আমরা CSS ইউনিট সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। CSS ইউনিটস এর মধ্যে রয়েছে তিন ধরনের ইউনিটস, যেগুলো হচ্ছে অ্যাবসোলিউট ইউনিটস, রিলেটিভ ইউনিটস, পার্সেন্টেজ। অ্যাবসোলিউট ইউনিটস এর মধ্যে রয়েছে পিক্সেল, যেটা সম্পর্কে আমরা সবাই জানি। পিক্সেল দিয়ে আমরা ফিক্সড সাইজ সেট করতে পারি। তারপরে রয়েছে পয়েন্ট, সেন্টিমিটার, মিলিমিটার, এক্সেট্রা। আপনি যদি এগুলোর সাথে পরিচিত থাকেন অথবা এগুলোর পরিমাপ বুঝেন, তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু যখন আপনার কোনো ক্ষেত্রে ফিক্সড সাইজ দেওয়ার প্রয়োজন হবে, তখন আমার সাজেশন হচ্ছে আপনি পয়েন্ট, সেন্টিমিটার অথবা মিলিমিটার ব্যবহার না করে পিক্সেল ব্যবহার করার ট্রাই করবেন অলওয়েজ। পার্সেন্টেজ ইউনিটসগুলো প্যারেন্টের সাথে রিলেটিভ থাকে। এটা কখনো প্যারেন্টের হাইট এর সাথে অথবা কখনো উইথের সাথে রিলেটিভ হয়ে থাকে। সবার শেষে রয়েছে রিলেটিভ ইউনিটস দুই প্রকার হয়ে থাকে: রিলেটিভ টু দি ফন্ট সাইজ এবং রিলেটিভ টু দি ভিউপোর্ট। রিলেটিভ টু দি ফন্ট সাইজ এর মধ্যে রয়েছে র্যাম, এম। আমরা যখন র্যাম অথবা এম ব্যবহার করি তখন এগুলো আমাদের ফন্ট সাইজের সাথে রিলেটিভ থাকে। যেমন আমরা যদি একটি বাটনে প্যাডিং দেই র্যাম অথবা ইএম ব্যবহার করে, তখন সেটা ওই বাটনের ফন্ট সাইজ এর সাথে রিলেটিভ থাকবে। ফন্ট সাইজ বড় হলে প্যাডিংটাও বাড়তে থাকবে। অন্যদিকে রিলেটিভ টু দি ভিউপোর্ট ইউনিটসগুলো ভিউপোর্ট এর সাথে রিলেটিভ হয়ে থাকে, যেমন BH, BW, BMIN এবং BMAX। আমরা যখন এগুলো ব্যবহার করি তখন আমাদের ভিউপোর্ট হিসাব করে ব্যবহার করতে হয়। এতক্ষণ আমরা CSS ইউনিট সম্পর্কে থিওরিক্যালি ধারণা লাভ করলাম। পরবর্তী কয়েকটি ভিডিওতে আমরা এগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার দেখব এবং এগুলো সম্পর্কে আরও ডিপলি জানব। তাহলে পরবর্তী ভিডিও আসার অপেক্ষা করুন এবং এই CSS ইউনিটসগুলো নিয়ে আরও আপনি রিসার্চ করতে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।